বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ১ থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নিরাপদ ও সমৃদ্ধশালী। মঙ্গলবার দুপুরে বরিশালের প্রবেশদ্বার গৌরনদী বাস স্ট্যান্ডের অডিটোরিয়ামে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হত্যা করেছে স্বৈরাচারী পতিত সরকার আওয়ামী লীগ। দেশের কোথাও সুষ্ঠু নির্বাচন হয়নি। তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে। প্রথমে শেখ মুজিব ও পরে তার মেয়ে শেখ হাসিনা বাংলাদেশকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে খুনের দেশে পরিণত করে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল। ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেন, ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা, গণতন্ত্র প্রেমের কাছে বারবার পরাজিত হয়েছে শেখ মুজিবুর রহমান। এরপর হাসিনা ক্ষমতায় এসে দীর্ঘ ১৭ বছর অবৈধভাবে ক্ষমতায় বসে মানুষের মৌলিক অধিকার বঞ্চিত করে ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছে। এই স্বৈরাচারী সরকার বাংলাদেশে আর যাতে আসতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। গৌরনদী উপজেলা পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির। পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আব্দুল আউয়াল লোকমান, আনোয়ার সাদাত দোতা, আব্দুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান, যুবদলের আহ্বায়ক মনির ইসলাম শোভন, গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাজমুল বাহার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা সহ অন্যান্যরা। সবশেষে সহস্রাধিক শীতার্থ পরিবারের মাঝে কম্বল ও ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। হাসান মাহমুদের পাঠানো প্রতিবেদনে আরিফিন রিয়াদ, স্টার সংবাদ, নিউজ ডেস্ক। এরপরে রেডি থাকবে মোবাইলের নাম মানে ভাই শাহিন সাদা। এরপরে রেডি থাকবে আলমগীর। এরপরে রেডি থাকবে মোহাম্মদ